আমরা আবারও ফিরছি বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে। কিছুক্ষণ আগেই তিনি দেশের মাটি ছুঁয়েছেন, তাকে বহনকারী ফ্লাইটটি, সেই খবরে যাব। 4 মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে ফিরেছেন দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমানও। কিছুক্ষণ আগে আমাদের সাথে সরাসরি সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূরে আলম পিন্টু। আবার যাব তার কাছে। নূরে আলম পিন্টু, আবারও ফিরছে আপনার কাছে নতুন সংবাদে। এই মুহূর্তে বিমানবন্দরের একেবারে সর্বশেষ খবর তো জানবই, কারণ একদম শেষ সময় রয়েছে। আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণের মধ্যেই তার গাড়িবহরটি 8 নম্বর গেট দিয়ে সেখান থেকে বের হবে। শেষ মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানবো। আরেকটি বিষয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কতটা উন্নত? বিএনপির শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে খালেদা জিয়া আগের থেকে অনেকটাই সুস্থ। এবং গতকালকে আমরা যে ভিডিও লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে দেখেছি, তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এবং তার পরিবারের সাথে সেখানে আমরা দেখেছি তাকে অনেকটাই উৎফুল্ল দেখাচ্ছিল। এবং বিএনপি নেতারাও বলছেন তিনি অনেকটাই আগের থেকে সুস্থ। দীর্ঘ 4 মাস তিনি লন্ডনে ছিলেন, ছেলের বাসায় ছিলেন, সেখানে তিনি চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ হয়ে তিনি ফিরছেন। এর আগে গত 16 বছরে এই স্বৈরাচার হাসিনার সবচেয়ে বেশি রোষানলের মুখে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে মিথ্যা মামলায় জেলে নিয়ে যাওয়া হয়, তাকে সুচিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি। বারবার দেশের বাইরে চিকিৎসার জন্য আবেদন করা হলেও তাকে সেই সুযোগ দেয়া হয়নি। বিএনপি নেতাকর্মীরা বলছেন এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার যে অবদান সেটি অনস্বীকার্য এবং তাকে তাই এই সাধারণ মানুষ ভালোবাসা দিয়ে সেটির মূল্যায়ন দিচ্ছে। আমরা দেখেছি এয়ারপোর্টের পুরো এই 8 নম্বর গেটের সামনের যে সড়ক সেটি পুরোটাই নেতাকর্মীরা, এই দুই পাশের সড়কের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে নিয়ে বিএনপির পক্ষ থেকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, কেউ যাতে সড়কে অবস্থান না নেয়, কোনোভাবে যাতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হয়। আমরা এখানে আসা বিএনপি সিনিয়র নেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন, বাংলাদেশ যে গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে, বাংলাদেশের যে গণতন্ত্রের ধারা আবার এগোতে যাচ্ছে, সেটির মূল স্তম্ভ হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের যে আবেগ, তারা যে উচ্ছ্বসিত, সেটি আসলে দেখার মতো। এখানে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এসে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে শুধুমাত্র খালেদা জিয়াকে একটু হাত নাড়িয়ে শুভেচ্ছা জানানোর জন্যই তারা এখানে এসেছেন। আমরা গাজীপুর থেকে আসা এরকম বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেছিলাম। ভোর থেকে তারা এখানে অবস্থান নিচ্ছেন। তারা এটি ভালোভাবেই জানেন যে দূর থেকে খালেদা জিয়াকে কোনোভাবেই দেখা যাবে না, তারপরও শুধু তার গাড়ি বহরের দিকে একটু হাত নাড়ার জন্য তারা এখানে এসে অবস্থান নিয়েছেন। আর ডিএমপির পক্ষ থেকেও আজকে যেহেতু এসএসসি পরীক্ষা আর এয়ারপোর্টে বিদেশমুখী যাত্রীদের চাপ থাকে, তাই ডিএমপির পক্ষ থেকেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং আজকের যে এক্সপ্রেস ওয়ে আছে সেখান দিয়ে মোটরসাইকেল এবং সিএনজি চালিত অটোরিকশা সেগুলোকে উঠতে দেওয়া হবে দুপুর 1টা পর্যন্ত, যাতে মানুষের ভোগান্তি না হয়। এবং এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তির কথা মাথায় রেখে বিএনপির পক্ষ থেকে গতকাল থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে ফুটপাত ছেড়ে যাতে কোনোভাবেই মূল সড়কে নেতাকর্মীরা না নামে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তিনি গতকালকেরও তার বক্তব্যে বলেছেন, তিনি নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, নিজে বিবৃতি দিয়ে বিএনপি নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন। আর এই 8 নম্বর গেটের সামনের যে সড়ক সেটি পুরোটা নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। এখানে পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত রয়েছেন এবং 8 নম্বর গেটের সামনে সোয়াটের সদস্যরাও রয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবেই এখানকার সব আয়োজন রয়েছে। কিছুক্ষণের মধ্যেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর এই 8 নম্বর গেট থেকে বের হবে এবং বের হয়ে সেটি এয়ারপোর্ট দিয়ে বের হয়ে সেটি কাকুলি হয়ে গুলশানে যাবে। আর এই গাড়িবহরের সাথে কেউ পায়ে হেঁটে এবং মোটরসাইকেল নিয়ে কেউ এই গাড়ি বহরের সাথে যেতে পারবে না। আমাদের সাথে এই এয়ারপোর্টে আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন জাহানারা পারভিন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পারভিন, আপনার ওখানকার চিত্র কেমন এবং যদি বিস্তারিত আমাদেরকে জানাতেন।
নম্বর গেট থেকে কিছুটা সামনে আমি আছি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সতর্ক অবস্থানে রয়েছেন। খালেদা জিয়া 10:42 তার এয়ার অ্যাম্বুলেন্স ল্যান্ড করেছে এবং এখন তিনি যে বাইরে আসার যে জরুরি যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা তিনি এবং তার সফর সঙ্গীরা শেষ করছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূ ছাড়াও জুবাইদা রহমান এবং শর্মিলা রহমান সিথি ছাড়াও মোট 14 জন সফর সঙ্গী রয়েছেন। আমরা আসলে অপেক্ষা করছি, এই যে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে 8 নম্বর গেট থেকে একটু সামনে এই পথ দিয়ে খালেদা জিয়া যাবেন, কিছু দূরে গেট, এবং সবাই আসলে আমরা অপেক্ষাই করছি বেগম খালেদা জিয়া কখন বের হবেন। ভেতরে বিএনপির সিনিয়র নেতারা এসছেন খালেদা জিয়াকে স্বাগত জানাতে। বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য এসছেন, তারা গেটের ভিতরে রয়েছেন। আমরা 8 নম্বর গেটের ঠিক কিছুটা সামনে আছি। এখান দিয়েই খালেদা জিয়ার যে গাড়িবহর, এই গাড়িবহর ঠিক এই পথ দিয়ে জসিমউদ্দিন হয়ে এয়ারপোর্ট মোড় হয়ে গুলশানের দিকে যাবে। বিএনপি চেয়ারপারসনের এই যে 4 মাস পরে ফেরা, তিনি গিয়েছিলেন 7 জানুয়ারি রওনা দিয়ে 8 জানুয়ারি লন্ডন পৌঁছেছিলেন। এর মাঝে কেটে গেছে 4 মাস 117 দিন, আর 3 দিন বাকি 4 মাস হওয়ার। এই সময়টায় নেতাকর্মীরা অপেক্ষা করেছেন তিনি কখন সুস্থ হয়ে দেশে ফিরবেন। এবং আমরা যেটা জেনেছি, তার স্বাস্থ্যের যে অবস্থা, ডক্টর জাহিদ তার যে ব্যক্তিগত চিকিৎসক, তিনি জানিয়েছেন খালেদা জিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ হয়েছেন। লন্ডন ক্লিনিকে 17 দিন তিনি যাওয়ার পরপরই সেখানে ভর্তি ছিলেন। এয়ারপোর্ট থেকে সরাসরি চলে গিয়েছিলেন লন্ডন ক্লিনিকে, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা করেছেন এবং তার 17 দিন থাকার পর 25শে জানুয়ারি খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের বাসায় এসেছেন। সেখানেও কিন্তু চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি ছিলেন এবং এই সময়টা পারিবারিক যে সাহচর্য, নাতি নাতনি, ছেলের বউ, এই পারিবারিক যে আবহটা খালেদা জিয়া কিন্তু পান না। দীর্ঘ অনেক সময় ধরে তিনি গুলশানের বাসায় একা থেকেছেন, তার স্টাফরা ছিল কিন্তু পরিবারের সদস্যদের তিনি দেখতে পাননি। লন্ডনে এই সময়টায় তিনি কার্যতই পারিবারিক পরিবেশে কাটিয়েছেন এবং মানসিকভাবেও তিনি ভালো আছেন এবং উন্নত চিকিৎসাও পেয়েছে, যেটা বিএনপি বহু সময় ধরে দাবি করেছে যে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার। সেই চিকিৎসা নিয়ে লন্ডন থেকে তিনি কিন্তু আজ ফিরছেন 4 মাস পর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশের যে প্রোটোকলের গাড়িও তৈরি রয়েছে। খালেদা জিয়ার গাড়িবহরকে তারা এক ধরনের সিকিউরিটি দিয়ে তারা পৌঁছে দেবেন গুলশান অফিসে। এক ধরনের সব রকম প্রস্তুতি এই এয়ারপোর্টের পক্ষ থেকে কিন্তু রাখা হয়েছে। নেতাকর্মীরা আসলে খুব বেশি, আমি যেখানে আছি এখানে খুব বেশি সংখ্যক নেতাকর্মী আসতে পারেননি, কারণ দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল গেটের আশেপাশে যেন কেউ ভিড় না করেন। এয়ারপোর্টের থেকে শুরু করে গুলশান পর্যন্ত প্রধান সড়কের পাশের যে ফুটপাত, সেই ফুটপাতে তারা অবস্থান করবেন। কোন অঙ্গ সংগঠন কোথায় অবস্থান করবেন সেটার একটা ম্যাপও কিন্তু দেওয়া হয়েছে। যেমন যুবদল এখানে থাকবে, র্যাডিসনের পাশে থাকবে, সেই অঙ্গ সংগঠন এবং সবগুলো যে ব্রাঞ্চ তারা সড়কের আশেপাশে রয়েছে। এবং বিএনপি থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যে আজকের এই খালেদা জিয়ার ফেরা নিয়ে যে শোডাউন হবে সেখানে যেন মানুষের ভোগান্তি না হয়। আমি যেটা দেখতে পাচ্ছি 7 জানুয়ারিও কিন্তু ভোগান্তি হয়েছে মানুষের। আজকে যেটা দেখতে পাচ্ছি, আমার মনে হয় এভাবে যদি শৃঙ্খলার সঙ্গে খালেদা জিয়ার গাড়িবহর এই গুলশানের দিকে যায় তাহলে ভোগান্তি হয়তো হবে না এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েও যানবাহন, বাইক এবং সিএনজি অনুমোদন। যারা পারবেন দুটি বিষয়, একটি হচ্ছে আজকে শুধু খালেদা জিয়া না, জুবাইদা রহমান তিনি 17 বছর পর দেশে ফিরছেন। যখন প্রশ্ন ছিল খালেদা জিয়া, তারেক রহমান কখন ফিরবেন, কবে আসবেন, এর মধ্যে তার স্ত্রী দেশে চলে আসছেন আজকে। এই বিষয়টি কতটা তাৎপর্যপূর্ণ বিএনপির রাজনীতিতে, এক। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন খালেদা জিয়া দেশে ফেরা এটি শুধু আবেগের নয়, শক্তির প্রকাশ। তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন? মির্জা ফখরুল যেটা বলেছেন যে খালেদা জিয়ার এই ফেরা এটি গণতন্ত্রের পথে উত্তরণের যে যাত্রা বাংলাদেশের এখন রয়েছে, যে চেষ্টা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো করছে, যে ইচ্ছের কথা তারা বলছে, সেটা সহজ হবে। তা আমি যেটা বুঝতে পেরেছি, আমি গতকালও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেছি, তিনি নির্দেশনা দিয়েছেন পাশাপাশি খালেদা জিয়া আরও রাজনীতিতে সক্রিয় হন, দলের হাল ধরুন, এরকম কিন্তু তাদের প্রত্যাশা। আপনি জানেন খালেদা জিয়া অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় ছিলেন না এবং আইনি কিছু জটিলতা ছিল। এখন খালেদা জিয়া মুক্ত, খালেদা জিয়া অপেক্ষাকৃত সুস্থ। বিএনপি নেতা কালকেও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমি ইন্টারভিউ করেছিলাম, তিনি বলেছেন যে তারা চান বেগম জিয়া আবারও দলের হাল ধরবেন, যেভাবে তিনি নেতৃত্ব আগে দিয়েছেন। যদিও অসুস্থ
অসুস্থতার কারণে আগের মতো অতটা সক্রিয় তিনি থাকবেন না হয়তো, কিন্তু আমরা আশা করছি, আমি কথা বলে, যে তিনি হয়তো সভা সমিতি বা যেটা সমাবেশ হবে সেখানে অডিও প্রেজেন্স, এর আগে আমরা দেখেছি 7 আগস্টে খালেদা জিয়া ভিডিও বার্তা পাঠিয়েছেন এরকম, অথবা সশরীরে যদি উপস্থিত থাকা যায় হুইল চেয়ার নিয়ে হলেও, বা দলকে নির্দেশনা দেওয়া বা কখনো কখনো অল্প একটু কথা বলা, এর ফলে নেতাকর্মীরা উজ্জীবিত হবে। আপনি জানেন বহু বছর ধরে, এই গত 15 বছরের বেশি সময় ধরে দমন পীড়ন এবং নানান সরকারের পীড়নে বিএনপি কিন্তু বিপর্যস্ত ছিল। আজকের এই যে খালেদা জিয়ার ফেরা, এই ফেরা কিন্তু বিএনপি উজ্জীবিত। নেতারা আশা করছেন যে, বলা হয়ে থাকে নেতৃত্ব শূন্য বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে রয়েছে, সবকিছু মিলিয়ে দলের যে এক ধরনের নাজুক অবস্থা ছিল, সেই নাজুক অবস্থা কাটিয়ে বিএনপি খালেদা জিয়াকে সামনে রেখে, তিনি এখনো আর আগের চেয়ে সুস্থ হয়েছে, তাকে সামনে রেখে বিএনপি এখন যেহেতু তারা নির্বাচন চাচ্ছে এবং নির্বাচন দেরি হলে তারা উদ্বেগ প্রকাশ করছে এবং তারা আন্দোলনের দিকেও যেতে পারে, এরকমও কিন্তু আভাস রয়েছে। তো সেখানে খালেদা জিয়ার সুস্থতা, খালেদা জিয়ার উপস্থিতি, খালেদা জিয়ার নির্দেশনা, এটা কিন্তু বিএনপির জন্য একটা বড় শক্তি হিসেবে কাজ করবে। আপনি যারা বলেছেন জুবাইদা রহমানের কথা, তিনি 2008 সালের 11 সেপ্টেম্বর তার স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডন গিয়েছিলেন এবং এই যে 17 বছর মাঝখানে কেটে গেছে, এর মধ্যে তিনি আসতে পারেননি। আজকে তিনি ফিরছেন তার শাশুড়ির সঙ্গে, বিএনপি প্রধানের সঙ্গে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে। এই ফেরা খুবই তাৎপর্যপূর্ণ। আমি যেটা বুঝতে পারছি, দলের নেতাকর্মীদের কাছে এই ফেরা তারেক রহমানের ফেরার আগে একটা নতুন করে তাদেরকে শক্তি যোগাচ্ছে। এবং জুবাইদা রহমান উঠবেন কিন্তু ধানমন্ডিতে তার পিতা সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব সাহেবের যে বাসভবন, সেটা প্রস্তুত করা রয়েছে, কারণ খালেদা জিয়া যেহেতু অসুস্থ, গুলশানের বাসায় অনেক বেশি নেতাকর্মীর উপস্থিতি ঠিক হবে না, সেজন্য গুলশানের ধানমন্ডির বাসাটায় জুবাইদা রহমান উঠবেন। 2 পুত্রবধূকে নিয়ে খালেদা জিয়ার ফেরা, বিশেষ করে 2 পুত্রের মধ্যে বড় পুত্রবধূ জুবাইদা রহমানের ফেরাটা কিন্তু তারেক রহমান এখনো ফেরেননি, তিনি ফিরতে পারছেন না বা পরে ফিরবেন, সেই বাস্তবতায় জুবাইদা রহমানের ফেরা কিন্তু রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা। এবং খালেদা জিয়ার এভাবে সুস্থ হয়ে ফেরা, অনেকে বলছেন, এক ধরনের গুঞ্জনও আছে, প্রত্যাশাও আছে যে জুবাইদা রহমান রাজনীতিতে সক্রিয় হবেন, এমনটা কিন্তু দলীয় নেতাকর্মীদের মধ্যে একটা আশা রয়েছে। তো সেটা আমরা জানি না দলের কি সিদ্ধান্ত, কিন্তু তার 17 বছর পরে দেশে ফেরা এবং এই বেগম খালেদা জিয়ার সঙ্গে সাবেক, এটা একটা রাজনৈতিক পরিবার। আমরা এর আগেও দেখেছি খালেদা জিয়া ছিলেন, জিয়াউর রহমান যখন সেনাপ্রধান ছিলেন বা কিংবা রাষ্ট্রপতি ছিলেন, খালেদা জিয়া ছিলেন গৃহবধূ। তো তার পলিটিক্সে যোগদান 84 সাল থেকে তিনি বিএনপি চেয়ারপারসন হিসেবে রয়েছেন। এবং এই যে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার খালেদা জিয়ার, জুবাইদা রহমানেরও সেটা হয় কিনা আমরা বলতে পারছি না। একটা প্রত্যাশা রয়েছে নেতাকর্মীদের, জুবাইদা রহমান বিএনপিতে আসবেন, দলকে আরো শক্তিশালী করবেন। তো সবকিছু মিলে আমরা বলতে পারি খালেদা জিয়ার আজকের এই ফেরা, জুবাইদা রহমানকে নিয়ে, 2 পুত্রবধূকে নিয়ে অপেক্ষাকৃত সুস্থ হয়ে এবং মানসিকভাবে আরেকটু চাঙ্গা খালেদা জিয়া, মনোবল বেশি ভালো খালেদা জিয়া, এরকম একজন খালেদা জিয়া ফিরছেন, সেটা দলের জন্য অনেক আশার খবর।